আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ব্রয়লার মুরগি চাষ ও পদ্ধতি চ্যানেলের আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের মুরগির বয়স 18 দিন। আমরা আমাশার ডোজ কমপ্লিট করব। যারা যারা ব্রয়লার মুরগি চাষ করেন অবশ্যই আমাশার ডোজটি কমপ্লিট করবেন 16 থেকে 21 দিনের ভিতরে। দেখতেই পাচ্ছেন আমাদের হালকা আমাশা লেগেছে। এই যে মল দেখছেন যে সাদা সাদা হয়ে গেছে, আবারও রক্তর মতো দেখাচ্ছে। এগুলো দেখলে বুঝবেন আমাশা লেগেছে। আমাশার ওষুধ কী কী দিবেন? নেওভেট, আরও আরেকটা ওষুধ আছে, চলেন দেখে আসি। এই যে এমপ্রো ইপিভেট, এই দুইটা ওষুধ দিলেও দিতে পারেন, অথবা অন্য কোনো কোম্পানির ওষুধ দিলেও সমস্যা নাই। একটাই কথা হলো যে আমাশার ডোজটি 16 থেকে 21 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। চলেন দেখে আসি লিটারে কয় গ্রাম ওষুধ দেওয়া লাগে। তার আগে একটা বিষয় খেয়াল রাখবেন, পানির পটটা সুন্দর করে ধুয়ে রাখবেন, ধোবেন, অথবা হচ্ছে এখান থেকে ভাইরাস আসার সম্ভাবনা বেশি আছে, ওই কারণে অবশ্যই পানির পটটা সুন্দরভাবে ধোবেন। এই যে দেখছেন আমাদের ধোয়ার কাজ চলছে। দেখতেই পাচ্ছেন আমাদের পানির পট ধোয়া কমপ্লিট। প্রথমে আমরা দেব এমপ্রো ইপিভেট ওষুধটা, লিটারে 1 গ্রাম দেওয়া লাগে। আমাদের 20 লিটার পানির ঢপ, ওই কারণে আমরা 20 মিলি এমপ্রো ইপিভেট দিব। আপনারা যে কোম্পানি ওষুধ দেবেন আপনাদের লিটারে 1 গ্রামও দেওয়া লাগতে পারে, কমও দেওয়া লাগতে পারে। সেটা আপনারা যেখান থেকে ওষুধ নেবেন তার কাছ থেকে ভালো করে শুনে নেবেন। আপনারা সুন্দর করে ওষুধটা দিবেন, যাতে বেশি কম বেশি না হয়, নিয়ম অনুযায়ী দিবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছেন আরেকটা ঔষধ হাতে নিয়েছি, নিওভেট। এটা লিটারে 1/2 গ্রাম, আমাদের 20 লিটার পানি আমরা 10 গ্রাম দেবো। এটাও আপনারা যেহেতু অন্য কোনো কোম্পানি ওষুধ দেয়, আপনারা নিশ্চয়ই যেখান থেকে ওষুধটা নেবেন তার কাছ থেকে শুনে নেবেন যে লিটারে কয় মিলি করে দেওয়া লাগবে। যাই করবেন নিয়মিত নিয়ম করে দেবেন, ওষুধটি কম বেশি যেন না হয়, পারলে মেপে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা মেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ওষুধ দেওয়া কাজ শেষ। সুন্দর করে আপনারা ওষুধটি মিশাই নেবেন, কারণ হলো ওষুধটি দলা দলা হয়ে যায়। যদি পারেন হাত দিয়ে সুন্দর করে মিশাই নেবেন, আর যদি হাত দিয়ে না মিশান তাহলে যদি মগ থাকে তাহলে মগ দিয়ে মিশাই নেবেন। হাত দিয়ে মিশালে একটু ভালো হয়, দলাটা ভেঙে যায়, হাত দিয়ে ভাঙা যায়, মগ দিয়ে মিশালে দলাটি ভাঙে না, দলা দলা হয়ে যায়, ওষুধটি দলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে দেখছেন ওষুধ মিশানোটি কমপ্লিট, এবার আমরা পানি দেওয়ার কাজ শুরু করব। সুন্দর করে আপনারা পানিগুলো লোড দিয়ে দেবেন। আপনারা যতটুকু পানি খাবে ততটুকু পানি ঢপে দেবেন, অপচয় করবেন না। ওষুধের পানি নষ্ট না করাটাই ভালো।
দেখতে পাচ্ছেন আমাদের পানি দেওয়া কমপ্লিট, খুব সুন্দরভাবে খাচ্ছে মুরগিগুলা। ওদিকে আরেকটা শেড আছে, চলেন দেখে আসি ওই শেডটা। ওটাও হালকা আমাশা লেগেছে, ওই কারণে ওটার ওষুধ দেওয়া লাগবে। চলেন দেখে আসি। দেখতেই পাচ্ছেন আমরা এই শেডে চলে এসেছি। যে শেডে সেটা ওই একই কায়দায় দেখতেই পাচ্ছেন, মল ওই একই দেখাচ্ছে, ওই সেটে যেমন দেখাইছিল, কিন্তু এটা একটু কম লেগেছে আমাশা। একইভাবে দিয়ে দেব ঔষধ, একই নিয়মে একই ঔষধ দেব। এই যে দেখছেন আমরা ঢপগুলো সব ফাঁকায় বের করতেছি। যে ওইটা যেভাবে ধুয়েছিলাম এটা ওই একইভাবে ধুয়ে নিচ্ছি, যদি না ধুই তাহলে অন্য ভাইরাস আসার সম্ভাবনা থাকে। ওই কারণে সুন্দরভাবে আপনারাও ধুয়ে নেবেন, ধুয়ে তারপর ওষুধ দেবেন, তাহলে ভাইরাস না আসার সম্ভাবনা বেশি থাকে। পানির পট থেকে ভাইরাস আসে বেশি, ওই কারণে অবশ্যই আপনারা পানির পটটা ভালো করে ধুবেন। দেখতে পাচ্ছেন পানির পট ধোয়া কমপ্লিট। ঔষধগুলো একই নিয়মে দিবেন। এমপ্রোভেট লিটারে 1 গ্রাম, আমাদের 20 লিটার পানি 20 মিলি দেব। সাথে আরও একটা ওষুধ আছে, সেটাও দেব। এই যে দেখতে পাচ্ছেন নিওভেট এই ওষুধটার নাম। এটা লিটারে 1/2 গ্রাম দেওয়া লাগে। অবশ্যই এটা 1/2 গ্রাম দিয়ে দেবেন। 20 লিটার পানি আমরা 10 গ্রাম দিয়ে দেব। সুন্দর করে মেপে দিবেন। দেখতে পাচ্ছেন যে দেওয়া কমপ্লিট। সুন্দর করে আপনারা ওষুধটা দেওয়ার পর মিশাই নেবেন, নিয়ে সুন্দর করে পানিটা বোঝাই করে দিয়ে দিবেন। এক রাত 3 মাস দিয়ে ফসল হবে, পানি হবে 3 মাস ধরে দিচ্ছে ওখানে পানি নষ্ট করিস না, 4 থেকে পর একবার দিবি। করা থাকো 8টা। দেখতেই পাচ্ছেন আমাদের পানি দেওয়া কমপ্লিট। সুন্দর করে পানিগুলো আপনারাও দিয়ে দিবেন। চলেন তার আগে দেখে আসি ঔষধগুলো কিভাবে রাখবেন। দেখতে পাচ্ছেন ঔষধগুলো আমরা খুব সুন্দরভাবে রাখছি, কারণ হলে এতে হাওয়া বাতাস ঢুকলে ঔষধগুলো নষ্ট হয়ে যায়। সুন্দর করে আপনারা ঔষধটি মুইরে কাগজের ভিতরে দিয়ে সুন্দর করে রেখে দিবেন, যাতে হাওয়া বাতাস না ঢোকে।
আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।